بت عند خالتي ميمونة رضي الله تعالى عنها আমি একদিন আমার খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে আমি রাত্রি যাপন করলাম। ভাগ্য তো সুপ্রসন্ন ছিল। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনার করে রাত্রি যাপন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি লক্ষ্য করে দেখি রাত্র যখন 2/3 অতিবাহিত হয়ে গেছে, এমনিতে তাকা দেখি আল্লাহর নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আর ঘুম থেকে জাগ্রত হয়ে পয়গম্বর ফাতাওয়াদ্দা আমিন শান্নিন মুআল্লাকাতিন উপরে লটকানো পানির পাত্র ছিল। আল্লাহর নবীজি সেই পানির পাত্র থেকে ওযু করেছেন। আর ওযু করে সাথে সাথে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিও চিন্তা করতে লাগলাম, আল্লাহর নবীজি যখন ওযু করে তাহাজ্জুদের নামাজে নফল নামাজ শুরু করে দিলেন, তবে আমি কেন করব না? আমি কেন পয়গম্বরের সঙ্গে নফল নামাজে শরীক হয়ে যাব না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ওযু করলাম। ওযু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমিও নামাজে দাঁড়ায় গেলাম। নবীজিকে আমি ইমাম মেনে নিলাম। আমি তো যখন ইমাম মেনে নিয়েছি, আমি একাই মুক্তদি, আমি একাই তো পয়গম্বরের পিছনে নামাজ পড়ছি। যদি মুক্তদি একজন হয়, ইমাম সাহেবের ডান দিকে দাঁড়াবেন। উনি বলেন, আমি ভুলটা করে ফেলেছি, ডান দিকে না দাঁড়ায় বাম দিকে দাঁড়ায় গেছি। আল্লাহর নবী নামাজের ভিতরেই আমাকে ডান দিকে নিয়ে গেলেন। আমাকে সোজা দাঁড় করাইতে চাইলেন, আমি সোজা দাঁড়ালাম না, পিছনেই চলে আসলাম। আল্লাহর নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আমি তোমাকে আমার সোজা দাঁড় করাইলাম, কিন্তু তুমি আমার সোজা দাঁড়াতে রাজি নও, কেন এমন করলাম? পিছনেই কেন চলে আসলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী গো, আপনার মতো মহামানব, আপনার সোজা কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়ানোর মতো স্পর্ধা আর সাহস দুনিয়ার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য আমি পিছনে চলে গিয়েছি, ওই দিকে যাব না। শুধু নফল নামাজের কথাটা আছে, এই জন্য কথাটা বললাম। রবিআ ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি রাত্রি যাপন করতাম। আবি তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই প্রায় পয়গম্বরের সাথে রাত্রি বেলা আমি থাকতাম। ফাতাহাবতু বিওয়াকুইহি ওয়া হাজাতিহি, আল্লাহর নবীজির উজুর পানির ব্যবস্থা করে দিতাম। আল্লাহর পয়গম্বরের বিভিন্ন প্রয়োজন আমি পূর্ণ করতাম। একদিন আমি উজুর পানির ব্যবস্থা করে দিচ্ছি, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে আমাকে সম্বোধন করে বলেন, এরে রবিহা, সাল, তুমি আমার কাছে যা চাওয়ার চেয়ে নাও, আমার কাছে যা আবেদন করার করে নাও, আমার কাছে যা অনুরোধ করার তুমি করে নাও। তুমি আজকের দিনে যা চাইবে, যা আবেদন করবে, যা অনুরোধ করবে, আমি নবীজি তোমাকে তা দেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কত বড় অফার আপনি চিন্তা করেন। হযরত রবিআ ইবনে কাব বলেন, আমি তো প্রতিদিনই রুটিন মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে খেদমত করতাম। ক্বালা তামামান মিআম ওয়া ক্বালা ফি তামামিল মিআম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ আছে না? পড়ে নেই আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এতটুকু তো মুখস্থ আছে। এরপরে আর দুই একটা কথা বাড়ানো হইছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এরপরে তো আমরা মুখস্থ আছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। পড়লেন না যে সকলে? শুনি না আপনাদের কণ্ঠটা কেমন সুন্দর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন,
মাশাআল্লাহ, চমৎকার তো, কত সুন্দর করে পড়ছেন। এখন রাসূল বলেন যে ব্যক্তি ফরজ নামাজে পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার, তো 99 হইল। এখন 100 পুরা করতে হলে লাগে আরো এক। রাসূল বলছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দ্বারা সে 100 পুরা করলো। রাসূল বলছেন সমুদ্রের ফেনার মতো যদি তোমার গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। সমুদ্রের ফেনার মতো যদি আপনার গুনাহ হয় আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। ওইটা কি সবার সম্মিলিত আমল না নিজের নিজের আমল? নিজের নিজের আমল। এজন্য তো এই আমল আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই করব। সুবহানাল্লাহ ভারী না? শুধু সুবহানাল্লাহ কইেন না, কি একটু সুন্দর করে কইেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বাস এইভাবে যদি আপনি পড়তে পারেন, রাসূল বলছেন সমুদ্রের ফেনার মতো যদি, এই আমল শুধু আমাদের পুরুষের জন্য না, আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য। রাসূল বলছেন যে পড়বে সমুদ্রের ফেনার মতো গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালামাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহর নবীজি বলেন পৃথিবীর কোন মানুষ যদি, কোন বান্দা বান্দি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারেন, আয়াতুল কুরসি মুখস্থ আসেনি? ঠিক নেই, যতজন কইছেন আছে, কেউ তো ভাই কারিহারে কইছে আছে। এক সময় মুরব্বীদের মুখস্থ ছিল, এখন আমাদের অনেকের মুখস্থ না। ঠিক না বেঠিক বলে? এক সময় তো আমাদের অনেকের মুরব্বীদের সূরা ইয়াসিন মুখস্থ আছে, ঠিক না? এখন আর ওইটা পাওয়া যায় না। আগে তো গ্রামে গঞ্জে বের হলে দেখে সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যেত, এখন আর শোনা যায় না, ঠিক না? এমন একটা অধপতন হয়েছে আমাদের। ও ভাই, এটা উত্তরণের দরকার। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ পড়তে পারে আয়াতুল কুরসি, আল্লাহ রাসূল বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, সে জান্নাতে প্রবেশ করবে, শুধু মউতের কারণে জান্নাতে যেতে পারে না, মউত হইলেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলেন। তাহলে এতক্ষণের আলোচনাতে আমরা কি বুঝতে পারলাম? বান্দার নফল আমল, বান্দার নফল নামাজ, বান্দার নফল তাসবিহ, বান্দার যত নওয়াফিল আছে, এই নওয়াফিলের মাধ্যমে এক নম্বর লাভ হয়, ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি হয় সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেন। দুই নম্বর লাভ হয় যদি কেউ নফল আমল করতে পারে, নামাজ পড়তে পারে, দুই নম্বর লাভ হলো আল্লাহ তাআলা দুনিয়ায় পরকালে তার মর্যাদা বৃদ্ধি করেন। তিন নম্বর লাভ হলো যদি কেউ নফল আমল করতে পারে, নফল নামাজ পড়তে পারে, নফল নামাজ পড়তে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে রাসূলের সঙ্গে থাকা যায়। আর কিছু করবে না, নবীজির সাথে থাকতে চান না মনে হয়। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে জিন্দা করে, বাস রাসূল তো আপনাকে এত আহামারি কিছু করার জন্য বলছেন না, বলছেন 12 রাকাত সুন্নতের উপর তুমি গুরুত্ব আরোপ করো, বাস এই গুরুত্ব আরোপ করলে তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানায় রাখবে। আল্লাহ রাসূল বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে, আমার তরিকাকে, আমার আদর্শকে যদি জারি করতে পারে, বাস্তবায়ন করতে পারে, জিন্দা করতে পারে, জীবিত করতে পারে, রাসূল বলেন সে যেন আমি নবীকে জীবিত করল।
রাসূল বলেন ওমান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীকে জীবিত করতে পারবে, জিন্দা করতে পারবে, সে জান্নাতে যাবে। 4 নম্বর লাভ হইল কেউ যদি নফল আমল করে, নফল নামাজ পড়ে, দিনের বেলা আল্লাহ তার চেহারার মধ্যে নূর দান করেন, তার চেহারা সুন্দর হয়ে যায়। 5 নম্বর হইল কেউ যদি নফল আমল করতে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করেন। এমন মানুষ তৈরি করার জন্য আমাদের ঘরে বাহিরে খেদমতের প্রয়োজন আছে না? ঘরে বাহিরে খেদমতের প্রয়োজন। মসজিদে তো তালিম হয় আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে ঘরেও তালিমের ব্যবস্থার দরকার আছে না নাই? তো ঘরে ঘরে তালিম করবেটাকে, ঘরে ঘরে তালিমের জন্য তো আমাদের মা জাতিকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। আমাদের মায়েরা যেন এমন একটা সমাজ গড়ে তুলতে পারে। আপনি তো ঘরে থাকেন না, আমিও তো ঘরে থাকি না, ঘরে তো থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীরা। আরে কথা বলে ঠিক না বেঠিক? ঘরে কে থাকে? স্বরাষ্ট্রমন্ত্রীরাই তো ঘরে থাকে। আমরা তো পররাষ্ট্রমন্ত্রী, ওই কত জায়গায় জায়গায় আমাদেরকে সফর করতে হয়। বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে যদি আপনি ট্রেনিং দিতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, পড়াতে পারেন, এদের মধ্যে যদি তলব তৈরি করতে পারেন, এদের মধ্যে যদি তলব তৈরি করতে পারেন, এদের মধ্যে যদি ধরব তৈরি করতে পারেন, এদের মধ্যে যদি উম্মাহের ফিকির তৈরি করতে পারেন, এদের মাধ্যমে ঘর ঠিক হবে, সন্তান ঠিক হবে, স্বামী ঠিক হবে, দাদা দাদি নানা নানি ঘরের সব সদস্যের মধ্যে ইসলাহ সংশোধনে চলে আসবে। ঠিক ঠিক না? এজন্য আমাদের মায়েদের পিছনে মেহনত করার দরকার আছে না নাই? আল্লাহ চলিতার্থবা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা সহ সবগুলো দিনী প্রতিষ্ঠানকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমি ভাবছেন মনে হয় এই অসময়ে কেন, আমি এই অসময়ে আসবো বলেই প্রথমেই ওয়াদাবদ্ধ ছিলাম ওনাদের সাথে, নতুবা হয়তো আরো দেরিতে আসতাম, কিন্তু এই সুযোগ আমার কাছে নাই। তারিখ করছেন আমাদের মুহতারাম হযরত মাওলানা আব্দুর রহমান জামি হাফিজাহুল্লাহ ওয়া রাহাহু ওয়া সাল্লামাহু। আমার আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের এদিকে, এজন্য চিন্তা করলাম হুজুর তো আমাদের মুরব্বী, হুজুরের ডাকে আমার সাড়া দেওয়ার দরকার, দোয়া নেওয়ার দরকার। এজন্য আমি দোয়া নিতে হাজির হয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ব্যবহারের পরে পয়গম্বর পিছনে মুড়ে দেখেন পানি রাখা আছে। আল্লাহর পয়গম্বর পুরা পবিত্রতা অর্জন করেছেন, পানি ব্যবহার করেছে। আর পিছনে আমার কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেউ আমার দিকে ইঙ্গিত করে দেখা দিল, অগরবিজি আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার কাছে পানি রেখে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেই মাত্র আমার দিকে ইঙ্গিত করা হয়েছে নবীজি গো, আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি রেখেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এমনিতেই রাসূল আমাকে তার সিনার সঙ্গে, বুকের সঙ্গে এমন ভাবে জড়ায় ধরলেন এবং দোয়া দিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন এবং সুন্নতের ইলম দান করো। সুবহানাল্লাহ বলেন। মানে খেদমত যে করেছেন ওটা বুঝাইলাম। সাহাবায়ে কেরাম তো এইভাবেই প্রস্তুত থাকতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, সাল্লি, আরে ছেড়ে নাও আমার কাছ থেকে, কোনো কিছুর আবেদন থাকলে করে নাও। দেখেন না, লিডার তার সাধারণ কর্মী, যেই কর্মী খাটনি খাটে, যেই কর্মী ওনার ঢঙ্কা ভাজা, যেই কর্মী ওনার ঢুল ভাজা, যেই কর্মী নির্বাচনের সময় ওনাকে সহযোগিতা করে, তখন ওই লিডার কোনো একটা পর্যায়ে যাওয়ার পরে তার ওই কর্মীকে সম্বোধন করে বলেন, আরে তোর কোনো আবদার থাকলে
কর না, আমি তোর আবদারটা পূরণ করে দিব। কথা বলেন ঠিক না ঠিক? এমন নেতা দুনিয়াতে আছেন না নাই? এমন নেতা দুনিয়াতে আছেন, এরকম করেন। আপনি যার সাথে একটু ভাব রাখবেন, যার সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় হবে, যার সাথে আপনার সম্পর্ক মজবুত হবে, যার সাথে আপনার সম্পর্ক অত্যন্ত দৃঢ় একটা বন্ধনে রূপান্তরিত হবে, তার সাথে আপনার ভাব যত বেশি থাকবে, সে আপনার জন্য কিছু করতে চাইবে। এটাই তো স্বাভাবিক। রবিয়া ইবনে কাব বলেন, রাসূল আমাকে বলেন, সাল্লি, চেয়ে নাও তোমার কিছু চাওয়ার থাকলে। আমি কি চাইবো? আমি কি চাইবো? আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আসআলু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো নবীজি, আমি দুনিয়ার কিছু আপনার কাছে চাচ্ছি না, আমি জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। আস্তে কই হই, হ্যাঁ আস্তে কোন না দেখি। যাকাত নামক ফরজে যদি কোনো ঘাটতি হয়, নফল সদকার মাধ্যমে আল্লাহ ঘাটতি পূরণ করবেন। রোজা নামক ফরজে কোনো ঘাটতি যদি হয়, নফল রোজার মাধ্যমে আল্লাহ তার ঘাটতি পূরণ করবেন। হজ নামক ফরজে যদি কোনো ঘাটতি হয়, নফল হজ আর উমরার মাধ্যমে আল্লাহ তার ঘাটতি পূরণ করবেন। এই পর্যন্ত ফরজ আমলের নওয়াফিলের কথা আমরা বুঝতে পারলাম। আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আমলে আমরা সবাই যেমন উদাসীন, আমি সহ আমরা প্রত্যেকেই প্রায় উদাসীন। সেই উদাসীনতাটা হচ্ছে আমরা নামাজে যখন দাঁড়াই, ইমাম সাহেবের ইক্তেদা করি, ইমাম সাহেব যখন সালাম ফিরায়া দেন, সালাম ফিরানোর সাথে সাথে মুক্তদিদের সাথে ইমাম সাহেবের আর কোনো কানেকশন থাকে না। এখন ইমাম সাহেব নিজে নিজের হয়ে যান, মুক্তদি নিজের নিজের হয়ে যান। হ্যাঁ, উত্তম তরিকা, অত্যন্ত সওয়াবের কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হইল ইমাম সাহেবের সাথে দুআয়ে শরীক হতে পারা। কিন্তু ইমাম সাহেব যদি দোয়া করেন না, আমি আমার একা একা দোয়া করব। ইমাম সাহেব যদি দোয়া ছোট করেন, আমি লম্বা করেও তো দোয়া করতে পারি, কোনো অসুবিধা নাই। বাস এই পর্যন্ত তো আমরা ঠিক ছিলাম। কিন্তু ফরজ নামাজের পরে বান্দা বান্দির জন্য কিছু নফল আমল আছে, যেটাকে তাসবিহাত বলা হয়, আওরাত বলা হয়, আল আযকার বাদা সালাহ বলা হয়, নামাজের পরে জিকির আজকার বলা হয়। জানা আছে অনেকের, ফরেন লাইয়ের চাইতে আরো বেশি মানুষ জানা আছে অনেকের, কিন্তু আমল নাই বেশিরভাগের। আমি আমার কথা বলছি, আপনাদের না, আপনারা অনেকেই তো আমল করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন, কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর তাসবিহ পাঠ করে, সালাসু ওয়া সালাসিন 33 বার যদি সুবহানাল্লাহ পড়ে, নবীজি বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার আল্লাহু আকবার পড়বে, যে ব্যক্তি ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 এ আমাদের চলিতার ডুবায় কত হইল? যারা বলছেন না আপনারা কিছু হইছে, কত হইছে? ঠিক আছে, তো ঈশা কত হইছে? 99 হইছে। 33 এ 99 হইল। এখন 100 পুরা করতে আর কিতা লাগে? 1 লাগে। আল্লাহর রাসূল বলেন,